হেই গাইস, তোমাদের জন্য সিম্পল একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি চিকেন আর আলুটাকে নিয়ে নিয়েছি। আর এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আলু আর পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি, এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। কেন আমি আজকে চিকেনটা ভেজে রান্না করবো, সেই জন্যে চিকেন আর আলুটাকে আমি আলাদা আলাদা ভাজি না, আমি একসাথেই ভেজে নিচ্ছি চিকেন আর আলুটাকে। দিয়ে একসাথে মশলাটা আমি কষিয়ে নেবো। এখানে আমি একটুখানি পরিমাণ মতনই নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার ফলে অনেকটা জল বেরিয়েছিলো চিকেন থেকে, তো সেই জলেই চিকেন আর আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছিলো। আর আমি ঢেকে ঢেকে আলু আর চিকেন থেকে ভেজেছি, তো সেই জন্য আরও ভালো সিদ্ধ হয়ে গেছিলো। তো আমার জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয়নি, তার আগেই সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন আর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তলায় লেগে যাচ্ছিলো বলে। তারপরে এখানে আমি কিছু অল্প টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ধনে গুঁড়োও ইউজ করতে পারো, কারণ আমার কাছে ধনে গুঁড়োটা ছিল না বলে আমি ধনে গুঁড়োটা দিতে পারিনি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে তোমরা সেরকম ঝালটা দেবে। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তোমরা এখানে চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারো, গরম জল ইউজ করতে পারো। গরম জলটা দিলে বেশ টেস্টটা আরও ভালো হতো। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, কেন আমি গরম জল করতে ভুলে গেছিলাম বলে। দেখতে পাচ্ছ আমার চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছিলো চিকেনটা কষা। চিকেন কষাটার দিকে খুব সুন্দর হয়েছিল। এখানে আমি ঠান্ডা জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট মতন আমি ঢেকে ফুটিয়ে নিয়েছি। ঢেকে ফুটিয়ে নেবার পরে চিকেনটাকে আমি নামিয়ে দেবো। তোমরা ওপর থেকে গরম মশলা দিতেও পারো বা না দিতেই পারো। গরম মশলা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। চিকেন কষাটা খুব সুন্দরই হয়েছে, দেখতেই পাচ্ছো। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, আর কমেন্টে জানাবে চিকেন কষাটা কেমন হয়েছিল। টাটা। হ্যাঁ, আর একটা কথা, ওই কড়াটাকে দেখে প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ কড়াটাই হচ্ছে এরকম টাইপের।